বলছিলাম এই সমস্ত টাকাগুলো যারা নিজের কাজে ব্যবহার করে, এই সমস্ত টাকা পয়সাগুলো, এই সমস্ত জিনিসপত্রগুলো যারা নিজের কাজে ব্যবহার করে, তাদের শাস্তি, তাদের বিচার কাল কিয়ামতের ময়দানে কি হবে একটু শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বার যুদ্ধ থেকে যখন ফিরে আসছিলেন, এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন ব্যক্তি একটি গোলাম দান করেছিলেন। সেই গোলামকে, সেই গোলামের নাম হচ্ছে মুদআম। সেই গোলামের নাম হচ্ছে মুদআম। সেই গোলাম যখন তাকে দান করলেন, সে চলে এলো খায়বারের যুদ্ধ থেকে আসতে লাগলো। আসার পরে গন্তব্যস্থানে এসে সেই মুদআম কি করলো, হাওদাজ থেকে নেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাওদাজটাকে ঠিক করছে, গোছাগুছি করছে যে হাওদাজটা কি মানে গন্ডগোল হয়েছে কিনা। এমন তো অবস্থায় চট করে কোনো এক দিক থেকে একটা তীর এসে ওই মুদআমকে লেগে গেল। মুদআমকে লেগে যাওয়ার পরে সকল সাহাবীরা বলতে লাগলো, বাহ, কত সুন্দর একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহ রাসূলের নাকি গোলাম, এই সাহাবী আজকে শহীদ হয়ে গেছে, এই সাহাবী জান্নাতে যাবে, এই সাহাবী শহীদ হয়ে গেল, এই সাহাবী জান্নাতে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল্লা, কখনো না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কখনো এটা হতে পারে না, যার হাতে আমার জীবন রয়েছে সেই সত্তার কসমকে বলছি, এই মুদআম জান্নাতি হতে পারে না। আমার গোলাম হলেও এই মুদআম জান্নাতি হতে পারে না। কেন? এই মুদআম এই যে খায়বার যুদ্ধের কেবলমাত্র একটা আপনার কিনা ফিতা সে তার নিজের কবজায় করে নিয়েছিল। সেই গনিমতের মাল, সেই মালগুলো বন্টন করার আগেই সেই মালটাকে সে কি করেছিল, নিয়েছিল, তার কবজায় করে নিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে অনেক সাহাবী সে নিয়েছিল মালগুলোকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কাছেও যদি কোনো মানুষের কাছে একটা সুতার ফিতা কিংবা দুইটা সুতার ফিতা যদি থেকে থাকে অবশ্যই দিয়ে দাও। কেননা এই একটা সুতার ফিতা এবং দুইটা সুতার ফিতা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আগুন হয়ে তোমার সামনে দাঁড়াবে। তোমরা অবশ্যই দিয়ে দাও। এই কথা শোনার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে সাহাবারা যে যেটা নিয়েছিল একটা হোক দুটা হোক, আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, এই ভুল ক্রমে আমার কাছে এটা থেকে গেছে। তাদের একটা কৌশল করলো, ভুল ক্রমে আমার কাছে এটা থেকে গেছে, আল্লাহ রাসূল আপনি এটাকে নিয়ে নেন।